কথা বলছিলাম হচ্ছে অর গেট নিয়ে। কথা বলো কি নিয়ে? বুলিয়ান অ্যালজেব্রা যে গেট যোগের কাজ করে তাকে অর গেট বলে। সবাই একসাথে, অর গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রা যে গেট যোগের কাজ করে তাকে অর গেট বলে। এই গেটটাতে দুই বা তার অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে কয়টা? এই গেটের ইনপুট দুইটা। যদি এ ও বি হয় তাহলে আউটপুটটা হবে তোমার এ প্লাস, সবাই একসাথে, এ প্লাস। এই গেটের ইনপুটগুলোর মধ্যে যদি একটা ইনপুট হয় এ এবং একটা ইনপুট হয় বি, তাহলে এটার আউটপুটটা হবে এ প্লাস বি। এই গেটের ইনপুটগুলোর মধ্যে যদি একটা ইনপুট হয় সত্য, আউটপুটটা ফলাফল হবে সত্য। আর সত্য মানে তোমরা জানো 1, তাহলে আউটপুটটা ফলাফল হবে 1। এই গেটের বিদ্যুৎ বর্তনী সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে। একটু বোর্ডে তাকিয়ে দেখো যে অর গেটটা দেখতে আসলে কেমন হয়। অর গেটটা দেখতে হয় এরকম চাঁদের মতো বাঁকা। যে গেটটা নিয়ে আমরা এতক্ষণ ধরে বকবক করছি সেই অর গেটটা দেখতে কেমন হয়? সবাই একসাথে বোর্ডে। অর গেটটা দেখতে হয় এরকম চাঁদের মতো বাঁকা, মাথাটা সুচালো। এই গেটটাতে 1, 2, দেখো ভাই দুইটা বা তার বেশি ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে গিয়ে তোমার একটা। সবাই একসাথে কথা বলো, কয়টা? একটা। এই গেটের একটা ইনপুট যদি হয় এ এবং একটা ইনপুট যদি হয় বি, তাহলে তোমার এটার আউটপুটটা হবে গিয়ে এ প্লাস বি। বোর্ডে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর গেটের সাধারণ চিত্র বা লজিক্যাল চিত্র। তোমরা হয়তো আমাকে বলতে পারো যে ভাই অর গেটটা দেখতে কেমন? বোর্ডে যেমনটা দেখতেছে এমন। কথা বুঝছো কিনা বলো? সবাই একসাথে অর গেটের চিত্র টাকাও তো ভাই দ্রুত। সবাই একসাথে অর গেটের চিত্র টাকাও রে। অর গেটের চিত্র আঁকাইছো? আচ্ছা, এখন আঁকানোর পরে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা এখানে বোর্ডে এমন একটা অর গেট আঁকানোর চেষ্টা করেছি যার একটা ইনপুট এ একটা ইনপুট বি, তাহলে আউটপুট আমরা কি পেলাম? এ প্লাস, কথা কয় না, এ প্লাস। যদি তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যদি একটা অর গেটের একটা ইনপুট এ হয়, একটা ইনপুট বি হয় আর একটা ইনপুট সি হয়, তাহলে সেটার আউটপুট কি হবে? কথা কয় না, এ প্লাস বি প্লাস সি। কথা বুঝছো কিনা? এটা অর গেটের সাধারণ চিত্র। ক্লিয়ার? আচ্ছা আসো, এখন অর গেটের সত্যক সারণী কেমন হয়? ভাইয়া সত্যক সারণী মানে কি? যে সারণীর মাধ্যমে আসলে কোনো একটা সমীকরণের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। আমি আবারও বলছি, পরীক্ষায় ক পাঠের জন্য এই সংজ্ঞাগুলো বিগত দিনগুলো তো অনেকবার আসছে। আমি পরে, তোমরা লেখো না, এখন লেখা লাগবে না, পরে লিখে দিব স্যার। তো সত্যক সারণী কাকে বলতে পারো? এমনি মুখে মুখে বলো যে যে সারণীর মাধ্যমে ভাইয়া কোনো একটা সমীকরণের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। মনে থাকবে কিনা বলো সবাই একসাথে, সত্যক সারণী কাকে বলে? এ বাবা কথা গাও না কে? যে সারণীর মাধ্যমে কোনো একটা সমীকরণের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। বোর্ডে তাকিয়ে দেখো যে ভাইয়া অর গেটের সত্যক সারণী আমরা কেমনে করতে পারি। বোর্ডে এখানে ইনপুটে আছে না, ইনপুটে আছে না, এর জন্য তোমরা ফাইন করে সুন্দর করে একটা কলাম নিবা, পারবা না? এখানে ইনপুট বি আছে না, বির জন্য সুন্দর করে একটা কলাম নিবা, বলো পারবা কি না? ভাই এতটুকু বুঝতে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? এখানে আউটপুট প্রান্তে এ প্লাস বি আছে না, এখানে আউটপুট প্রান্তে এ প্লাস বি আছে, এ প্লাস বির জন্য একটা কলাম নিবা। আমাকে বলো এতটুকু বুঝছো কিনা? এখানে ইনপুট এ একটা বি একটা, কথা বলো কয়টা? দুইটা। এ একটা বি একটা, কয়টা রে? দুইটা। এই জন্য এখানে রো বা সারি কাটবে একটা, দুইটা, তিনটা, চারটা। প্রশ্ন করো কেন? বোর্ডে তাকাও, কলাম কয়টা নিবা সেটা বুঝবা কিভাবে? বোর্ডে স্যার এখানে ইনপুট এ আছে এর জন্য একটা কলাম নেওয়া হয়েছে, স্যার এখানে ইনপুট বি আছে বির জন্য একটা কলাম নেওয়া হয়েছে, স্যার এখানে আউটপুট এ প্লাস বি আছে এ প্লাস বির জন্য একটা কলাম নেওয়া হয়েছে। আমাকে বলো ভাই এতটুকু বুঝতে কি তোমাদের কোনো সমস্যা আছে? এখানে ইনপুট এ আর বি হওয়ার কারণে রো বা সারি হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা। প্রশ্ন করো কেন? কারণ হচ্ছে একটা সত্যক সারণীতে আসলে কয়টা রো বা সারি হবে এটা নির্ণয়ের একটা সূত্র আছে। ভাইয়া কি সূত্র? সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। সবাই একসাথে, সূত্র কি? কথা কয় না, সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে ইনপুট সংখ্যা, কথা বলো n কি? এখানে ইনপুট a একটা বি একটা, কয়টা? তাহলে n এর মানটাও হবে 2 আর 2 দুগুণ 4। এই জন্য এখানে রো বা সারি হয়েছে 4টা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হইতাছে যে দেখো ইনপুট যদি হয় 3টা, ধরো একটা ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট সি, ইনপুট 3টা, তাহলে রো বা সারি হবে কয়টা বলো? এ ভাইয়া 2 টু দি পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3 দিলে কত হয় রে? তখন কিন্তু রো বা সারি হবে 8টা। কথা বুঝছো কিনা বলো? আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? যে কয়টা রো বা সারি হবে, কলাম কার জন্য নিব, বুঝছো কিনা বলো? ঘর কাটো সবাই একসাথে, ঘর কাটো রে। সত্যক সারণী কাটো। ইনপুট এর জন্য একটা, বির জন্য একটা, এ প্লাস বির জন্য একটা, ইনপুট 2টা, এই জন্য এখানে রো বা সারি কাটবে 4টা।
সবাই একসাথে হাত চালু করো। এবার এই কনসেপ্ট সবার ক্লিয়ার? সবাই একসাথে। জর্জ বুলের আবিষ্কৃত সংখ্যা কয়টা? দুইটা। একটা জিরো আর একবার একটা জিরো। আচ্ছা বোর্ডে তাকে দেখো তো, আমরা দেখবো যে যদি এর মান 0 হয়, বির মান 0 হয় এবং এদের মধ্যে অর অপারেশন করা হয়, তখন আউটপুট বা কি, আউটপুট বা ফলাফলটা কি হয় না হয় আমরা দেখব। অথবা ভাইয়া এর মান 0 হতে পারে, বির মান 1 হতে পারে, পারে কিনা কও? জর্জ বুলের আবিষ্কৃত সংখ্যা যেহেতু দুইটা অলরেডি তোমরা জানো যে ভাইয়া জর্জ গত ক্লাসে পড়ানো হয়েছে, গত ক্লাসে আমরা পড়ছি না জর্জ বুলের আবিষ্কৃত সংখ্যা কয়টা? একটা জিরো, অপরটা 1। জিরোর নাম দিয়েছিলেন উনি মিথ্যা সংখ্যা, 1-এর নাম দিয়েছে আর একবার জিরোর নাম মিথ্যা সংখ্যা, 1-এর নাম সত্য সংখ্যা। হ্যাঁ, তো এর মান যদি 0 হয়, বির মান যদি 0 হয় এবং এদের মধ্যে অর অপারেশন করা হয়, তখন আউটপুট বা ফলাফল কি হয় বা না হয় আমরা দেখব। অথবা এর মান 0 হতে পারে, বির মান 1 হতে পারে, পারে কিনা কও? তখন আউটপুট বা ফলাফল কি হয় না হয় আমরা দেখব। অথবা ভাইয়া এটার মান 1 হতে পারে, এটার মান 0 হতে পারে, পারে কিনা বলো? তখন ফলাফল আবার আউটপুটটা কি হয় না হয় আমরা দেখব। অথবা ভাইয়া এটার মানও 1 হতে পারে, এটার মানও 1 হতে পারে এবং এদের মধ্যে যদি অর অপারেশন করা হয়, তখন আউটপুট বা ফলাফল কি হয় না হয় আমরা দেখব। কথা বুঝছো কিনা বলো? এখানে ভাই তুমি এই বোর্ডে দেখো বাবা, এদিকে পিছনে, এখানে তুমি এই 0 আর 1 দিয়ে এই 4টা কম্বিনেশন বা তুলনার বাইরে আর কোনো কম্বিনেশন বা তুলনা করতে পারো না। মনে মনে ট্রাই করে দেখো যে ভাইয়া এর মান 0 দেন, বির মান 0 দেন তো ভাই, আছে। ভাইয়া এটার মান 0, ওটার মান 1 দেন তো, আছে। ভাইয়া এটা 1, ওটা 0 দেন তো, আছে। ভাইয়া এটাও 1, ওইটাও 1 দেন তো, ভাই আছে কি না? তুমি 0, 1 দিয়ে এই 4টা কম্বিনেশন বা তুলনার বাইরে আর কোনো তুলনা করতে পারবা? 0, 0 আছে। ভাই এটা 0, ওটা 1 আছে তো। ভাই এটা 1, ওটা 0 আছে তো। ভাই এটা 1, ওইটা 1 আছে তো। কথা বুঝছো কিনা বলো? আচ্ছা, এই 4টার বাইরে কম্বিনেশন তুমি করতে পারবা না। এখন কথা হইতেছে যে ভাইয়া এই মানগুলো আমরা কিভাবে বসাবো বোর্ডে? এর ঘরে বসাবে প্রথম 2টা 0, বির ঘরে বসাবে নিচে 2টা 1, বির ঘরে বসাবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন কথা হইতেছে যে ভাইয়া ইনপুট যদি তাহলে 3টা হয়, তাহলে তো রোবা সারি 8টা কাটা লাগতেছে, তাই না? তাহলে 8টা ঘরে 3 ইনপুটে মান আমি কি বসাচ্ছি? 3টা ইনপুটে 0 0 0 বা কি বসাচ্ছি তখন, তাই না? আচ্ছা একটু বোর্ডে দেখো, বা এখানেই যে 0 0 0 1 1 0 1 1 হবে, এটা আমি সিকোয়েন্সটা ঠিক রাখবো কিভাবে? আমি যদি প্রথমে 1 1 লিখি, তারপরে 0 1 লিখি, তারপরে 0 0 লিখি, তারপর 1 1 লিখি, তাহলে কি আমার ভুল হবে? হ্যাঁ অবশ্যই একটু ভুলই হবে বটে। তুমি এই সিকোয়েন্সটা মেইনটেইন করার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে ভাইয়া এই সিকোয়েন্সটা আমি কেমনে মেইনটেইন করে লিখবো? তোমার জন্য সস্তা লজিক হইতেছে ভাই, এর ঘরে বসাবে প্রথম 2টা 0, নিচে 2টা 1, বির ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন কথা হইতেছে ভাই এটা আমি মানি না, আমি মান তো বসাতে পারবো না। আমি যদি প্রথমে যদি 1 1 0 1 লিখে ফেলাই বা 1 0 1 1 ভুলভাল করে ফেলাই, তাহলে তো সমস্যা। তাহলে আমি এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে পারি ভাইয়া কিভাবে? একটু পড়ে তাকিয়ে দেখো। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা নাম্বার বা যে কোনো একটা সংখ্যাকে যদি তোমরা বাইনারিতে রূপান্তর করতে চাও, দুনিয়ার সবচেয়ে সহজ সূত্রটা হচ্ছে 421। সবাই একসাথে কথা বলতে হবে, সূত্র কি? কথা বলো, সূত্র কি? 420। ওই কোণার থেকে তুমি বলো তো বাবা, 1 থেকে 7 মধ্যে একটা সংখ্যা মনে করো 5, এই 421 এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? হ্যাঁ বলো। 1 থেকে 7 মধ্যে যে কোনো সংখ্যাকে বাইনারি করতে চাইলে সূত্র 421। তুমি আগে এটা বোঝার চেষ্টা করো, সূত্র কি বলো? 421। সো এখানে 1 থেকে 7 মধ্যে একটা সংখ্যা 5 5, তাহলে এই 4 2 1 এই 3টা সংখ্যার মধ্যে বাবা কোনটা কোনটা যোগ করলে 5 হয়? 4 আর 1, তাহলে এইটা আর এটা যোগ করলে 5 হয়, তাই না রে? তো 5 সংখ্যাটার বাইনারি যদি বের করতে চাও, তোমার ওই সূত্রগুলোর মধ্যে যেই যেই সংখ্যা লাগবে সেই সেই সংখ্যার নিচে লিখবে একটা করে 1, আর যেটা যেটা লাগবে না তার নিচে লিখবে একটা করে 0। তাহলে 5-এর বাইনারি কত? তুমি কি এটা বুঝছো? তুমি কি এটা বুঝছো? তোমার কাছে প্রথম পাশের জন্য তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এ বাবা 6-এর বাইনারি তাহলে কত হবে রে? কোনটা কোনটা যোগ করে 6 হয় তুমি তার তার নিচে 1 বলো, আর যেটা লাগবে না তার নিচে 0 বলো। 4 আর 2 6 হয়, তাহলে লিখবো কত তাই বলো? 1 1 0। এ বাবা 1 1, বুঝছো কিনা বলো? সিম্পল বুঝছো রে? পিছনে জন তুমি 7-এর বাইনারি কত? লাকি 7। কথা কয় বাবা, ওরে একটা ক্যালকুলেটর দাও না। 7 2 6 রাখে 1 1 1, তিনটায় কি 0 না 1? কথা বুঝছো? তুমি বলো 3-এর বাইনারি কত?
ধন্যবাদ, বসো। তুমি তুমি 4-এর বাইনারি কত বাবা? ধন্যবাদ, বসো। না, ছেলেরা সব চকচক করে যারা পারবি, ওখানে ধর্মই না। বোর্ডে দেখো সূত্র 421 ছিল না এ পোলাপান? তাহলে তোমাদের কাছে মনে করো যে 2 ইনপুটের জন্য সূত্র খালি 21 নিলেই হচ্ছে। ঠান্ডা মাথায় দেখো, ভালো করে দেখো বাচ্চারা কি লিখতেছো বাবা, কি লেখে ফার্স্ট হচ্ছে রে, লেখো না বাবা, চালাও না, এমনি দেখো, আগে দেখো। আচ্ছা, সূত্র যদি 2 আর 1 হয়, তোমাদের কাছে প্রশ্ন হইতেছে 2 ইনপুটের জন্য 0-র বাইনারি কত? অবশ্যই ভাইয়া 0 0। এই বিষয়ে তোমরা আমার সাথে একমত হবা কিনা কও? 2 ইনপুটের জন্য 0-র বাইনারি কত? ভাইয়া 0 0। 1-এর বাইনারি কত রে? হাই রে আল্লাহ, কথা কও না ভাই। এটা লিখবি, এটা নিচে 1, এটা লগে না, এটা নিচে 0। কথা বুঝছো কিনা? 2-এর বাইনারি কত? কথা কও। 1 0। 3-এর বাইনারি কত রে ভাই? এটাও লাগবে, এটাও লাগবে। 1 1। এই যে বাবা, বোর্ডে দেখো, লম্বা একটা টান দিলাম। এই যে দেখো, এই যে এটা তোমাদের এ, আর এটা তোমাদের কাঙ্ক্ষিত বি। এর ঘরে বসাতে হবে 0 0 1 1, বির ঘরে 0 1 0 1। কথা বুঝে আসছে কিনা দেখো? 0 0 1 1 0 1 0 1। কথা বুঝতেছো? এখন কথা হইতেছে যে ভাইয়া ইনপুট যদি ওই যে বললেন না 3টা হয়, তাহলে আমাদের রোবার সারি কাটা লাগতেছে 8টা। 8টা ঘরে আমরা কি মান বসাবো? বোর্ডে দেখো 8টা ঘরে কি মান বসাবে সবাই একসাথে? 8টা ইনপুট যদি হয় তাহলে সূত্র নিবা 421। কথা কও, সূত্র কি নিবা? সবার কাছে প্রশ্ন বাচ্চারা, সূত্র 421 হইলে ভাই 3 ইনপুটের জন্য 0-র বাইনারি কত? 0 0 0। কথা কয় না? 0 0 0। 1-এর বাইনারি কত রে? 0 0 1। 2-এর বাইনারি কত? 0 1 0। 3-এর বাইনারি 0 1 1। 4-এর বাইনারি 1 0 0। 5-এর বাইনারি 1 0 1। 6-এর বাইনারি 1 1 0। 7-এর বাইনারি 1 1 1। তখন বসাবে এটা ওয়ে, এটা বি, এটা সি। এর ঘরে প্রথম 4টা 0, নিচের 4টা বির ঘরে 2টা করে 0 2টা করে 1 2টা করে 0 2টা করে 1। কথা বুঝছো কিনা? এর ঘরে 0 1 0 1 0 1 0 1। কথা বুঝছো কিনা? যদি ইনপুট 4টা হয় তাহলে সূত্র হবে তোমার 421 এর জায়গায় 8 4 2 1 0 0 0 0 0 0 0 0। কথা বুঝছো কিনা? চলবে একদম 8 4 12 2 14 1 15। 14 থেকে শুরু করে 15 পর্যন্ত বাইনারি করলে হবে যত, ইনপুটের দিকে মান বসাবে তত। কথা বোঝা গেছে? আমাদের তো এত লাগতেছে না, ইনপুট লাগতেছে শুধু আমাদের 2 আর 1, তাই না? শেষবারের মতো সবাই একসাথে 2 ইনপুটের জন্য যদি সূত্র 2 1 হয় তাহলে 0-র বাইনারি কত রে? 1-এর বাইনারি 2-এর বাইনারি 3-এর বাইনারি। এই জন্যই তো লিখছে এখানে 0 0 0 1 1 0। কথা বুঝছো কিনা বলো? কারো কোনো প্রশ্ন? তাহলে এখন তুলো। তুমি না বুঝে কেন তুলবে? এটা বড় অপরাধ। না বুঝে তোলা যাবে না, সেটা যত কঠিন প্রয়োগ হোক না কেন। স্যার তুলো। হ্যাঁ উঠাও ভাই। হ্যাঁ, ইনপুটের মান বসাও 0 0 0 1 1 0 1 1। লিখছো? মিশালাম রে। শোনো, জর্জ বুল তোমাদের জন্য বলে গেছে, বাচ্চারা বোর্ডে দেখো, লেখা শেষ করো, হাত চালু করো বাবা। জর্জ বুল তোমাদের জন্য বলে গেছে যে বাচ্চারা তোমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা অর গেটের কাজ করবে, কথা বলো কিসের কাজ করবে? ওনার কথা ভাই, আমার কথা না। উনি বলেছে বাচ্চারা তোমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা অর গেটের কাজ করবে, মানে যোগের কাজ করবে, তখন ইনপুটগুলোর মধ্যে যদি একটা ইনপুট হয় সত্য, সত্য মানে কি ভাই? সত্য মানে কি রে? উনি বলেছে ইনপুটগুলোর মধ্যে যদি একটা ইনপুট হয় সত্য মানে 1, তাহলে তোমার আউটপুট বা ফলাফল হবে সত্য। কথা বুঝছো কিনা বলো? এই দুইটা ইনপুটের মাঝে সত্য আছে কিনা? কথা কয় না। সত্য আছে কিনা? নাই। সত্য আছে। একটা সত্য হলে ফলাফল সত্য, সত্য আছে। একটা ফলাফল হলে ফলাফল সত্য, সত্য আছে। একটা সত্য হলে ফলাফল সত্য। কথা কও, বুঝছো কিনা? সবাই একসাথে বুঝছো কিনা? বুঝছো কিনা? লেখো সবাই একসাথে, লেখো রে। লিখছো? আসো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে। লেখো এমসিকিউ লেখো তো, একটা স্টার চিহ্ন দিয়ে লেখো অর গেট অনুসারে। পরে লেখো, পরে লেখো, আগে আর একটু পড়াই নি। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে অর গেটের কাহিনী বুঝছো নি? আচ্ছা এখন আসো যে ভাইয়া অর গেটের বিদ্যুৎ বর্তনী বলে সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে।
ওই কথা বুঝি নাই, পড়ে দেখো সব একসাথে। এটা হচ্ছে অর গেটের বিদ্যুৎ বর্তনী। তাকাও, কিসের বর্তনী? ধরো এটা বাল্ব বা বাতি, এইটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ধরো এইটা হচ্ছে, ভালো করে দেখো ভাই, এই দুইটা হচ্ছে ধরো সুইচ, ধরো এ একটা সুইচ, ধরো এ একটা সুইচ, অর গেটের বিদ্যুৎ বর্তনী। স্যার আঁকাও চিত্র, পরে বোঝাচ্ছি, আঁকাও সব একসাথে, আঁকাও রে সবাই একসাথে আঁকাও তো ভাই। হ্যাঁ দ্রুত হাত চালু করো সবাই একসাথে। লেখা হয়েছে সবার? না, শেষ করো সবাই একসাথে। হ্যাঁ লেখা হয়েছে। আসলে একটু বোঝায় বলি, দেখো ভাই, এটা হচ্ছে মনে করো একটা বাল্ব বা বাতি, অর গেটের এখানে বাতি ধরো বা বাল্ব, এই পাশে হচ্ছে পজিটিভ প্রান্ত, এই পাশে নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে সুইচিং সার্কিট, তো ধরো এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে সুইচ, বাতি বা বাল্ব, এই দুইটা সুইচ, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তুমি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করে দেখো, বোর্ডে দেখো বাবা, এদিক দিয়ে 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 নেগেটিভ উপাদান আসবে না যদি এই দুইটা সুইচ বন্ধ থাকে? এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নেগেটিভ উপাদান আসবে না? এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে পজিটিভ উপাদান বা চার্জ যাবে কি না? যাবে। কেমনে যাবে? বাতিতে বন্ধ, সুইচে বন্ধ। কমন সেন্সে কও ভাই, যাবি কি না? পজিটিভ উপাদান যাবে রে। এই দুইটা সুইচ বন্ধ থাকলে বাবা কেমনে যাবে? যাবে না। বাতি জ্বলবে কি না? বাতি বন্ধ থাকবে, জ্বলবে না। ঠিক তেমনি ভাবে দুইটা ইনপুট যদি জিরো হয়, তোমার আউটপুট বা ফলাফলটা হবে জিরো। জিরো বলতে বাতি বা যে ডিভাইসটাই হোক না কেন সেটা অফ থাকা বোঝায়। কি থাকা বোঝায় রে? এখন চিন্তা করো, ধরো এই সুইচটা বন্ধ আছে, বাট এটা অন করে দিলাম, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নেগেটিভ উপাদান বা চার্জ তো সরাসরি যাবে, তাই না? বাট এদিক দিয়ে 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 পজিটিভ উপাদান বা চার্জ যাবে কিনা? বলো, বাতি জ্বলবে কিনা? বা জ্বলবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এটা যদি বন্ধ, দেখো এটা অফ, বাট এটা অন করলে ফলাফল কি হয়? অন, মানে বাতি অ্যাক্টিভ বা সক্রিয় থাকবে, বা যে ডিভাইসটা হোক না কেন সেটা চালু থাকবে। বোঝো নাই? আচ্ছা ভাইয়া, এটা যদি অন করে দেওয়া হয়, এটা যদি বন্ধ থাকে, এদিক দিয়ে নেগেটিভ উপাদান বা চার্জ যাবে কিনা? বাট এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে পজিটিভ উপাদান বা চার্জ যাবে কিনা? বাতি বা ডিভাইসটাই হোক না কেন চলবে কিনা? দেখো ভাই, এটা অন, বাট পরে টপ থাকলো ফলাফল অন হবে। স্যার কি হবে? অন হবে। দুইটা সুইচ যদি অন করে দেওয়া হয়, এদিক দিয়ে নেগেটিভ উপাদান যাবে, এদিক দিয়ে ঢাই ঢাই করে পজিটিভ উপাদান যাবে, যাবে কিনা? দেখো দুইটাই ওয়ান হলে ফলাফল ওয়ান হবে। বাতি বা যে ডিভাইসটা হোক না কেন সেটা চালু থাকবে কিনা? ভাই পুরো ব্যাপারটা সবাই বুঝছো কিনা? আঁকাইছো কিনা বিদ্যুৎ বর্তনী? শেষ কথা বলছি অর গেট নিয়ে, বোর্ডে তাকিয়ে দেখো সবাই একসাথে, মনোযোগ দিয়ে লেখা হয়েছে তো নাকি? আচ্ছা বোর্ডে দেখো বাচ্চারা, বুলিয়ান অ্যালজেব্রায় যে গেট যোগের কাজ করে তাকে অর গেট বলে। এই গেটটাতে দুই বা তার অধিক ইনপুট থাকতে পারে ভাইয়া, কিন্তু আউটপুট থাকবে হচ্ছে একটা। ভাই এই গেটের একটা ইনপুট যদি এ আর একটা ইনপুট যদি বি হয়, তাহলে সেটার আউটপুটটা হবে এ প্লাস বি। কথা বুঝছো কি? আউটপুটটা কি হবে? এ প্লাস বি। এই গেটের ইনপুটগুলোর মধ্যে ভাইয়া একটা ইনপুট যদি হয় সত্য, সত্য সত্য, সত্য মানে কি? ওয়ান। এই গেটের ইনপুটগুলোর মধ্যে যদি একটা ইনপুট হয় সত্য বা ওয়ান, তাহলে আউটপুট বা ফলাফল হবে সত্য। সত্য মানে কি স্যার? ওয়ান। আচ্ছা, এই গেটের বিদ্যুৎ বর্তনী সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে, যার ফলে একটা সুইচ অন করলে বাতি বা যে ডিভাইসটা হোক না কেন সেটা চালু হয়ে যায় বা প্রজ্বলিত থাকে। কথা বুঝছো কিনা বলো? আমি অ্যান্ড গেটটাও পড়াই দিচ্ছি, আমি আগে পড়াইনি ভাই, তারপরে তোমরা লিখো। হ্যাঁ আচ্ছা, একটু আমাকে 5টা মিনিট সময় দেবা, কিচ্ছু লেখার দরকার নাই, জাস্ট বোর্ডে দেখবে, যদি বুঝো তাহলে লিখতে দিব, না বুঝলে আমি আবার বোঝাই দিয়ে লেখাই দেবো। হ্যাঁ শোনো, দ্বিতীয় নাম্বার আসো অ্যান্ড গেট। তোমাদের লেখার দরকার নেই, শুধু বোর্ডে দেখো সবাই। হ্যাঁ, অ্যান্ড গেট কাকে বলে বোর্ডে দেখো। প্রথমে আগে বলে নি, বুলিয়ান অ্যালজেব্রা যে গেট গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। সবাই একসাথে, অ্যান্ড গেট কাকে বলে? এই গেটেও দুই বা তার অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে কয়টা? ভাই একটু পরে লেখো, ধৈর্য ধরো। এই গেটেও দুই বা তার অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে কয়টা? একটা। ভাইয়া এই গেটে একটা ইনপুট এ এবং একটা ইনপুট যদি বি হয়, এটা আউটপুটটা হয় এ ইন্টু বি।
কথা বুঝছো কি? এখন কথা হচ্ছে ভাইয়া অ্যান্ড গেটটা দেখতে কেমন? বোর্ডে দেখো এমন। অ্যান্ড গেটটা দেখতে ইংরেজি অক্ষর ডির মতো। সবাই একসাথে কথা বলো, কার মতো? ইংরেজি অক্ষর ডির মতো। দেখো ভাই, এই গেটটাতে এরকম একটা ইনপুটে একটা ইনপুট যদি বি হয় না, সবাই একসাথে বলো, তাহলে আউটপুটটা কি হয়? তাই অবশ্যই আউটপুটটা হবে এ ইন্টু বি। অ্যান্ড গেটটা দেখতে হয় ইংরেজি অক্ষর ডির মতো। সবাই একসাথে কার মতো? ইংরেজি অক্ষর ডির মতো স্যার। এটা হচ্ছে অ্যান্ড গেটের সাধারণ চিত্র। বাচ্চারা এখন বলো, এটা সত্য সারণী কেমন হবে তোমরা বলো। এখানে ইনপুটে আছে না, এর জন্য একটা কলাম নিব কি না? বলো, কার জন্য কলাম নিব? তারপর বি। কেন স্যার? স্যার ওখানে বি নামক একটা ইনপুট আছে। তারপরে কার জন্য ঘর নিব? এ ইন্টু, ধন্যবাদ সবাইকে, এ ইন্টু বি। প্রত্যেকে বুঝতে পারছো কি যে ভাই আউটপুটে এ ইন্টু বির জন্য একটা ঘর নেন, এর জন্য একটা, বির জন্য একটা, এ বির জন্য একটা। এর পরে লেখো, আগে বোর্ডে দেখো। বোর্ডে এখানে ইনপুট দুইটা, রোবা সারি কাটবো কয়টা? কেন? কেন রে? যে ভাইয়া একটা সত্য সারণী বা ট্রুথ টেবিলে কয়টা রোবা সারি হবে সেটা নির্ণয়ের সূত্র একটু আগে বলছেন, সেটা ছিল 2 টু দি পাওয়ার n। সবাই একসাথে 2 টু দি পাওয়ার। এখানে nটা হচ্ছে ইনপুট সংখ্যা, n কি ইনপুট সংখ্যা। এখানে ইনপুটে একটা বি একটা, কয়টা? তাহলে n এর মানটা হবে 2 আর 2 দুগুণ। এই জন্য এখানে রোবা সারি কাটা হয়েছে 4টা। প্রত্যেকে বুঝছো কিনা? বুঝছো ভাই? আচ্ছা, এখন মান বসাও ভাইয়া। এর ঘরে 0, বির ঘরে 0, অথবা 0 0 1 1। এ বাবা 0 1, এটা কি আরেকবার বলা লাগবে? বোঝো নাই ব্যাপারটা? একদম ভিতর থেকে বলে আসছি তো যে ভাই ঘটনা আসলে কি ঘটে, কখন কি লিখবা না লিখবা, কথা বুঝছো তো নাকি? আচ্ছা, অ্যান্ড গেটের সময় জর্জ বুল বলেছে বাচ্চারা, অ্যান্ড গেটের সময় যদি ইনপুটগুলোর মধ্যে একটা ইনপুট হয় মিথ্যা, তোমরা অলরেডি জানো যে ভাইয়া মিথ্যা মানে 0। সবাই একসাথে, মিথ্যা মানে কি রে? অ্যান্ড গেটের সময়, গুণের সময় জর্জ বুল বলেছে ইনপুটগুলোর মধ্যে যদি একটা ইনপুট হয় মিথ্যা, ভাই একটা ইনপুট যদি হয় 0, তাহলে তোমার আউটপুট বা ফলাফলটা হবে 0 বা মিথ্যা। বলো তো এই দুটার মাঝে মিথ্যা আছে কিনা? কি হবে? মিথ্যা আছে কিনা? মিথ্যা আছে কিনা? মিথ্যা আছে কিনা? নাই। তাহলে 1 কে 1 ভাই, 1 কে 1 ভাই। কথা বুঝছো কিনা বলো? সবাই একসাথে এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? আসো ভাইয়া, এই গেটের বিদ্যুৎ বর্তনী কেমন হয় একটু দেখো। এই গেটের বিদ্যুৎ বর্তনীটা ভাই শ্রেণী সমবায় সংযুক্ত থাকে রে। কিভাবে যুক্ত থাকে? শ্রেণী সমবায়। হ্যাঁ, বোর্ডে দেখো সবাই একসাথে। বোর্ডে স্যার এটা বাল্ব বা বাতি। বোর্ডে বাবা দেখো রে, ওটা বাল্ব বা বাতি। বাচ্চারা এটা প্লাস, এটা মাইনাস। ধরো ব্যাটারির পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, একটা সুইচ, এই একটা সুইচ। একটু লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। বোর্ডে দেখো, লেখো না এখন, একটু পরেই লেখো। হ্যাঁ, আসো। অ্যান্ড গেটের বিদ্যুৎ বর্তনীটা শ্রেণী সমবায় সংযুক্ত থাকে। কথা বলো, কেমনে যুক্ত থাকে? শ্রেণী সমবায় যুক্ত থাকে, যার ফলে ঘটনা কি ঘটে স্যার? বোর্ডে দেখো। ধরো এই দুটা সুইচ যদি বন্ধ থাকে, এদিক দিয়ে ভাই নেগেটিভ আধান বা চার্জ যাবে রে, বাট এদিক দিয়ে পজিটিভ আধান বা চার্জ যাবে কি? কথা বলো তোমরা, বাতি জ্বলবে কিনা? বা যে ডিভাইসটাই হোক না কেন সেটা জ্বলবে কিনা? ভাইয়া জ্বলবে না। আচ্ছা, দুইটা ইনপুটে যদি 0 হয়, ফলাফলটা হয় 0, মানে অফ থাকবে নাকি? এ বাবা অফ থাকবে, বুঝছো কিনা? বলো বলো বলো, বুঝছো? আচ্ছা ধরো এটা অন করে দিলাম না, এটা অফ থাকলো, বাট এটা অন করে দিলাম। এদিক দিয়ে নেগেটিভ আধান বা চার্জ আসবে, বাট এদিক দিয়ে পজিটিভ আধান বা চার্জ যাবে কি? বাতি জ্বলবে কি না? এই জন্য দেখো এটা অফ, বাট পরেরটাও যদি অন হয়, ফলাফল কি হয়? অফ। বন্ধ থাকবে ভাই ডিভাইস। একটা বন্ধ থাকলে আর চলাচল হবে না। আচ্ছা ধরো এটা অন করে দিলাম, বাট এটা অফ থাকলো, এটা অফ থাকলো, তাহলে কি হবে? এদিক দিয়ে পজিটিভ আধান নেগেটিভ আধান আসবে, বাট এদিক দিয়ে পজিটিভ আধান বা চার্জ যাবে কি? বাতি বা যে ডিভাইসটাই হোক না কেন সেটা চলবে কিনা? চলবে না স্যার। আচ্ছা দেখো এটা অন, বাট ওটা অফ হলো, ফলাফল হবে অফ, বন্ধ থাকবে। কথা বোঝা গেছে কিনা বলো? আচ্ছা এই দুইটা সুইচ যদি অন করে দেওয়া হয়, এদিক দিয়ে নেগেটিভ আধান আসবে, বাট এদিক দিয়ে পজিটিভ আধান আসবে কিনা? বাতি বা যে ডিভাইসটা চালায় না কেন সেটা চলবে কিনা? দেখো দুইটা সুইচ অন করে দেওয়া হলে ফলাফল হবে 1। কথা বুঝছো কিনা? তাহলে অ্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত আরেকবার বলে নি, শোনো মনোযোগ দিয়ে আগে বাচ্চারা। বুলিয়ান অ্যালজেব্রা যে গেট গুণের কাজ করে থাকে অ্যান্ড গেট বলে। এই গেটটাতে 2 বা তার অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে একটা। এই গেটের একটা ইনপুট যদি বি হয় না, তাহলে আউটপুটটা হবে এ ইন্টু বি। সবাই একসাথে, আউটপুটটা কি হবে? এ ইন্টু বি। এই গেটের ইনপুটগুলোর মধ্যে ভাইয়া যদি একটা ইনপুট হয় মিথ্যা, মানে 0, তাহলে তোমার আউটপুট বা ফলাফলটাও হবে মিথ্যা। এই জন্য দেখো দুইটা ইনপুটের মাঝে 0 আছে, ফলাফল 0, 0 আছে 0, ভাইয়া 0 আছে 0, ভাইয়া 0 আছে নাই, তাহলে 1 কে 1 ভাই। এতটুকু বুঝছো কিনা? এই গেটের বিদ্যুৎ বর্তনীটা ওই যে বললাম না, শ্রেণী সমবায় যুক্ত থাকে, শ্রেণী সমবায় সংযুক্ত থাকে, মানে সুইচিং সার্কিট একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যুক্ত থাকে। কথা বুঝছো কিনা? এই জন্য কি হয়েছে, একটা সুইচ দিলে, দুটো সুইচ বন্ধ থাকলে বাতি তো জ্বলবে না অবশ্যই, বা যে ডিভাইসটা চালাও না কেন সেটা জ্বলবে না, চালু থাকবে না।
একটা অন করলাম একটা অফ থাকলেও চলবে না ভাইয়া। যদি অন করতে চাই একসাথে দুইটা সুইচই অন করতে হবে ভাই। কথা ক্লিয়ার কিনা বলো? বুঝছো সবাই? ঠিক আছে, এতটুকু তুলো।